মায়াবী ঝুলিটিও অদৃশ্য। ওরে বাবারে, বাঁচাও, এ তো জাদু। বসে আছে, সামনে ভোজবাজির আবির্ভূত হলে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর। উঠোনে শুয়ে ভোলা ঘুমাচ্ছে। তখনই কুসুম ঘরে ঢুকে আর ভোলাকে বলে, ওগো শুনছো, বেলা তো দুপুর হলো। পাশের বাড়ির গফুর মিয়া 3 বিঘে জমি চাষ করে ফেললো, আর তুমি এখনো পড়ে পড়ে স্বপ্ন দেখছো। আহা কুসুম, স্বপ্নের কথা আর বলো না। স্বপ্নে দেখেছিলাম আমি স্বর্গের রাজা হয়েছি, আর ইন্দ্রদেব আমাকে নিজের হাতে রসগোল্লা খাইয়ে দিচ্ছে। তুমি ডাক দিয়ে সব মাটি করে দিলে। রসগোল্লা তো দূরে থাক, ঘরে চাল বাড়ন্ত। যাও, আজ যদি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি না করো, তবে রাতে হাড়ি চড়বে না বলে দিলাম। একটি ঘন জঙ্গল। ভোলা কাঁধে একটা ভোঁতা কুড়াল নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা গাছের নিচে বসল। হঠাৎ ভোলার নজর যায় গাছের ডালে একটা মৌচাকের দিকে। সে ভাবল, কাঠ কাটার চেয়ে মধু পাড়া সহজ। সে চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। তারপর বলতে লাগল, আমার কপালটাই খারাপ, আমি বোধহয় কোনো কাজেরই নয়। ঝোপের আড়াল থেকে একজন উজ্জ্বল আলোকবর্তিকার মতো বনদেবী আবির্ভূত হলেন। আচ্ছা, কি হয়েছে তোমার? মা মা, আপনি কে? আমি তো অপদার্থ। গিনি বলে আমি কোনো কাজের না, একটা মৌচাকও পারতে পারলাম না। মানুষ হয় না ভোলা। মানুষের অলসতা তাকে অপদার্থ করে। আমি তোমাকে একটা মায়াবী ঝুলি দিচ্ছি। তুমি যা চাইবে এই ঝুলি তাই দেবে। কিন্তু মনে রেখো, যদি তুমি নিজের বুদ্ধিতে ভালো কাজ না করো, তবে এই ঝুলি তোমার বিপদ ডেকে আনবে। ঘরের দাওয়ায় ভোলা আয়েশ করে বসে আছে। সামনে ভোজবাজির মতো দামি সব খাবার সাজানো। কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। এসব কোথায় পেলে? তুমি কি চুরি করেছো? আরে না গিন্নি, এটা মায়াবী ঝুলি। দেখো ঝুলির জাদু। ওরে ঝুলি, আমায় এক গ্লাস ঠান্ডা শরবত দে তো। ঝুলি থেকে ঝট করে এক গ্লাস শরবত বেরিয়ে এলো। কিন্তু ভোলা, বিনা পরিশ্রমে পাওয়া জিনিস কখনো সয় না। তুমি বরং এটা কাজে লাগিয়ে কোনো ব্যবসা করো। আরে রাখো তোমার জ্ঞান, এখন আমি রাজভোগ খাবো আর ঘুমাবো। কাজ করবে গাধারা। কয়েকদিন পর ভোলার বিলাসিতার খবর রাজ্যে ছড়িয়ে পড়েছে। লোভী রাজা ভোলার বাড়িতে হাজির হলেন। শুনলাম তোমার কাছে এক মায়াবী ঝুলি আছে, যা চাও সব দেয়। ওটা আমাকে দিয়ে দাও, নইলে তোমার মাথা যাবে। মহারাজ, ওটা তো এখন নিজের বুদ্ধি খাটাও। বনদেবী বলেছিল, ভালো কাজ না করলে বিপদ হবে। রাজাকে এমন কিছু দাও যাতে তিনি খুশি হয়ে চলে যান। মহারাজ, এই ঝুলি আপনাকে হীরা জহরত দেবে। ঝুলি, মহারাজকে এক বস্তা হীরা দাও তো। কিন্তু ঝুলির ভেতর থেকে হীরা বেরুনোর বদলে ঝাঁক ঝাঁক ভীমরুল বেরিয়ে এলো। ওরে বাবারে, বাঁচাও, এ তো জাদুকর। রাজা রেগে গিয়ে ভোলাকে বন্দি করার আদেশ দিলেন। ভোলা তখন ঝুলি নিয়ে বনের দিকে চলে গেল। বনদেবী আবার আবির্ভূত হল এবং ভোলা বনদেবীকে বলল, মা, আমায় বাঁচান। ঝুলি কেন আমাকে মার খাওয়াচ্ছে? ভোলা, আমি বলেছিলাম নিজের কোনো ভালো কাজ করতে। তুমি অলস বসে রইলে আর শেষে মিলে রাজাকে চাইলে পরিশ্রম ছাড়া ঝুলি জ্বালিয়ে দেবে। মা, আমি ভুল বুঝেছি। আমি আর অলস থাকবো না। আমি নিজের হাতে কাজ করে কুসুমকে সুখী করব। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। বনদেবী হাত নাড়লেন। ভীমরুলগুলো উধাও হয়ে গেল এবং রাজা ভোলার কথা ভুলে গিয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু মায়াবী ঝুলিটিও অদৃশ্য হয়ে গেল। ভোলার নতুন জীবনের শুরু হলো। ভোলা ভোরে ভোরে উঠে কুড়াল নিয়ে বেরোচ্ছে। তার চেহারায় এবার অলসতা নেই, আছে দৃঢ়তা। আজ এত ভোরে কোথায় চললে? আজ থেকে আমি আর অপদার্থ স্বামী নয় কুসুম। আজ আমি নিজের ঘাম জড়িয়ে চাল কিনে আনবো। কুসুম হাসি মুখে ভোলার দিকে তাকিয়ে থাকে। ভোলা মনের সুখে জঙ্গলের দিকে এগিয়ে যায়। মানুষ তার কর্মে পরিচিত হয়, অলসতায় নয়। ভোলা বুঝেছিল যে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে নয়, বরং পরিশ্রম আর সততা দিয়েই জীবন সুন্দর করা সম্ভব।